আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিছুদিন আগে আমার একটা দেশি মুরগির কুচা আসছিল। আমি মুরগিটাকে আমার জাপানিজ ব্যান্থামের ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মুরগিটার আজকে বাচ্চা ফুটছে। মুরগিটাকে আমি 15টা ডিম দিয়ে বসিয়েছিলাম। আমার নতুন সেটআপের কাজ করার কারণে ব্যস্ত ছিলাম, ওই কারণে এবার আর ক্যান্ডেলিংও করা হয় নাই। কয়টা ডিম পার্টেল ছিল, কয়টা আনপার্টেল ছিল। তারপরে যাক আলহামদুলিল্লাহ ওদের থেকে আমি 5টা বাচ্চা পাইছি। এখন যেহেতু বাচ্চার পরিমাণ কম, ওই কারণে আমি ওই বাচ্চাগুলোকে মুরগির সাথে ব্রুডিং করবো, আলাদা ব্রুডিং করবো না। কারণ এই 5টার জন্য আলাদা ব্রুডিং করলে ওইটা আরেকটা ঝামেলা। এই কারণে আমি ওদের মুরগির সাথে রেখে দিব এগুলোকে। আমার ইনকিউবেটরে কোচিন মুরগির 2টা ডিম দেওয়া ছিল, আলহামদুলিল্লাহ ওইখান থেকে একটা বাচ্চা পাইছি। তো একই ডেটে যেহেতু আমার মুরগির এবং ইনকিউবেটরের বাচ্চাটাও ফুটছে, এখন আমি এই মুরগির বাচ্চাটাকে আমার ওই মুরগির বাচ্চাগুলোর সাথে দিয়ে দিব। এখানে আমার যে সিলভার কোচিংগুলো দেখতেছেন, এইগুলো ডিম পাড়ার পরে এইখানে কুচে বসে থাকে। তো আমি অবহেলার কারণে ডিমগুলো আর নেওয়া হয় নাই, তো ডিমগুলোতে ব্লাড চলে আসছে। তো ভাবছি যে ডিমগুলো ফেলে না দিয়ে ওই ইনকিউবেটরে দিয়ে দেই। তো আলহামদুলিল্লাহ এখান থেকে একটা বাচ্চা ফুটে গেছে, এই মুরগির সাথে দিয়ে দিছি। সবগুলো ভালোভাবে নিয়ে নিছে। এখন আমি মুরগির বাচ্চাগুলো যেহেতু আজকে ফুটছে, এখন লাইসোবিটের পানি দিয়ে দিতেছি মুরগিগুলোকে। তো এখানে আমি পরিমাণ মতো লাইসোবিট নিয়ে নিছি একটা নির্দিষ্ট পরিমাণ পানির সাথে, কারণ আমার তো 1 লিটার পানি এখন প্রয়োজন নেই। তো এখন মুরগিগুলোকে পানি আর খাবার দিয়ে দিব। আমি মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার পরে ওদেরকে লাইসোবিটের পানি অথবা গ্লুকোজ পানি দিয়ে থাকি, যাতে করে মুরগির বাচ্চাগুলো দুর্বল থাকলে ওই দুর্বলতাটা কেটে যায়। তো পানি দেওয়ার কিছুক্ষণ পরে আমি ওদেরকে খাবার দিয়ে দিতেছি। মাশাআল্লাহ বাচ্চাগুলো একে একে একটা একটা করে বের হয়ে খাবার খাওয়া শুরু করতেছে। আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন, এতে করে বদনজরের হাত থেকে আমার পোষা প্রাণীগুলো রক্ষা পাবে। তো এইখানে আমার মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে খাবার খাচ্ছে। আর এখানে আমার একটা জবা ফুল গাছ আছে, ওই গাছটাতে আজকে 2টা ফুল ফুটছে। এখন আমি আমার ঘরের ভিতরে যে মুরগির বাচ্চাগুলো থাকে ওই সবগুলো বাচ্চাকে নিয়ে আসতেছি, ছাদের উপরে রোদে দিয়ে রাখবো। এখানে আমার হোয়াইট জাপানিজ ব্যান্থামের বাচ্চাগুলোকে রোদে দিয়ে দিতেছি। প্রতিদিন সকালে আমি ছাদে আসার সময় বাচ্চাগুলোকে নিয়ে আসি এবং বিকালবেলা যাওয়ার সময় নিয়ে যাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার রুমের ভিতরে যে মুরগিগুলো আছে ওইগুলোকে আমার উপরের নতুন সেটআপে শিফট করব, যার কারণে আমি মুরগির বাচ্চাগুলোকে বেশিরভাগ সময় উপরে রাখি, যাতে করে ওরা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কারণ আমার রুমের ভিতরে একরকম ওয়েদার ছিল এবং উপরে আরেকরকম ওয়েদার চেঞ্জ হলে মুরগিগুলোর সমস্যা হইতে পারে। তাই আমি আস্তে আস্তে করে ওই ওয়েদারের সাথে ওদেরকে অ্যাডজাস্ট করতেছি। এখানে আমার 2টা শেরমা মুরগি দিয়ে বাচ্চা ফুটেছিলাম, বাচ্চাগুলোকে খাবার দিই না, এখন খাবার দিয়ে দিলাম। একটা মুরগির বাচ্চা ফুটছে 5টা, আর একটা মুরগির 4টা বাচ্চা ফুটছিল। একটা অ্যাক্সিডেন্ট বশত মারা গেছে, চটের বস্তার নিচে পড়ে একটা বাচ্চা মারা গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।